আজকাল বেশিরভাগ পরিবারেই একমাত্র সন্তানের চল খুব বেশি। কারুর বা একমাত্র ছেলে সন্তান, আবার কারুর বা একমাত্র মেয়ে সন্তান। ফলে সেই সন্তান ছোট থেকেই তার বাবা মায়ের আদরের ভাগ থেকে শুরু করে খাবারের ভাগ সবই সে একা ভোগ করছে। তাকে কারোর সাথে কিছু শেয়ার করতে হয় না। ফলে কিছু ক্ষেত্রে সেই মধ্যে স্বার্থপরতার একটা ভাব লক্ষ্য করা যায়। তাই আজকের ভিডিওতে বলবো, আপনি আপনার একমাত্র সন্তানকে কিভাবে উপযুক্ত নৈতিক শিক্ষা দেবেন যাতে সে বড় হয়ে স্বার্থপর না তৈরি হয়। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ধাপ। বন্ধুরা, আমার এই কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন এবং সেই ধাপগুলো যদি আপনি আপনার সন্তানের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে কথা দিলাম আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। নাম্বার 1, তাকে শেয়ারিং শেখান। আপনারা যদি যৌথ পরিবারে না থাকেন, তাহলে সে কিন্তু তার কাজিন ভাই বোন কাউকে সে পাচ্ছে না যার সাথে সে শেয়ারিং শিখবে। তা সে হতে পারে কোনো খেলনা, হতে পারে কোনো খাবার, যে কোনো কিছু। যেহেতু সে সেই এনভায়রনমেন্টটা বা সেই পরিবেশটা সে পাচ্ছে না, সুতরাং সেই দায়িত্ব বাবা মা হিসেবে আপনাদেরকে নিতে হবে। যে কোনো জিনিস তাকে আপনাদের সাথে শেয়ার করতে হবে, এই মানসিকতা আপনাদের তার মধ্যে তৈরি করতে হবে। সেক্ষেত্রে স্নেহের বশে অন্ধ হলে চলবে না। একটা কথা মনে রাখবেন, একজন বাবা মা শুধু সন্তান জন্ম নয়, সন্তান গড়ার কারিগরও। সেক্ষেত্রে আপনার সন্তানটি যাতে সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, এই দায়িত্বটা একজন বাবা মা হিসেবে আপনাকেই নিতে হবে। 2, আজকাল ফ্ল্যাট কালচার ও মোবাইল টিভির দৌরাত্ম্যে বেশিরভাগ বাচ্চা গৃহবন্দী। আজকাল বাচ্চাদেরকে আর মাঠে গিয়ে খেলতে দেখা যায় না, ঘুড়ি ওড়াতে দেখা যায় না, কিংবা নানান ধরনের ইনডোর গেমস যেমন লুডো, ক্যারম, দাবা ইত্যাদি খেলতে দেখা যায় না। তারা একে অপরের সাথে মেলামেশা করে না, যার ফলে বেশিরভাগ বাচ্চা অসামাজিক তৈরি হয়। তাই আমি বলবো, আপনি আপনার বাচ্চাকে নিজের ফ্ল্যাট বাড়িতে মোবাইল, টিভি ইত্যাদি দিয়ে তাকে বন্দি করে রাখবেন না। তাকে পাড়াপড়শির সাথে মেলামেশা করতে দিন, তাকে প্রতিবেশীর বাড়িতে যেতে দিন, তাকে তার সমবয়সী সঙ্গী সাথীদের সাথে খেলা করতে দিন, সবই করতে দিন, তবে অবশ্যই চোখ কান খোলা রেখে। কারণ আজকাল দিনকালও আগের মতো নেই। সেক্ষেত্রে খুব ভালো হয় যদি মা নিজে সামাজিকতা করে, তাহলে বাচ্চা নিরাপদও থাকবে এবং লোকের সাথে মেলামেশা করতেও শিখবে। মা এই কারণেই বললাম, কারণ একটা বাচ্চা তার দিনের বেশিরভাগ সময় তার মায়ের সাথেই কাটায়। 3, তাকে কখনো ধনী গরিব, উঁচু নিচু, চাকর বাকর এসব ভেদাভেদ করতে শেখাবেন না। বরং তাকে এটা বলতে পারেন যে সবার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থা কিংবা চাকরির ধরন এক নাও হতে পারে, কিন্তু তারা প্রত্যেকেই রক্ত মাংসে গড়া এক একজন মানুষ। তাই প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া একজন ভালো মানুষের কর্তব্য বলেই তাকে শেখা। 4, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি আপনাদের নেমন্তন্ন করা হয়, তাহলে সেখানে অবশ্যই নিজের বাচ্চাটিকে নিয়ে যান। এতে সে সকল আত্মীয় স্বজনদের চিনবে, সমবয়সী খেলার সাথী খুঁজে পাবে, কিংবা তার মানসিক বিকাশ হবে এবং সবচাইতে বড় কথা, সে মানুষের সাথে মেলামেশা করতে শিখবে। আর নয়তো সে ফ্যামিলি বলতে শুধু তার বাবা মাকেই চিনবে এবং ভবিষ্যতে সে তার বাবা মা ছাড়া আর কখনো কারোর সাথে ফ্রিলি মেলামেশা করতে পারবে না। 5, কখনো নিজের সন্তানকে সে একা, সে একমাত্র, সে আপনাদের আদরের একা ভাগিদার কিংবা সে আপনাদের কলিজার টুকরা, এ ধরনের কোনো মন্তব্য তার কাছে করবেন না। মনে রাখবেন, সন্তানের প্রতি বাবা মায়ের মায়া বুকে যতটা থাকে ততটাই ভালো, মুখে বেশি না আনাই ভালো। বরং তাকে এটা বলতে পারেন যে তার কাজিন ভাই বোনেরা প্রত্যেকেই তার আপন, প্রত্যেকেই তার নিজের, প্রত্যেকেই তার কাছের। নয়তো আপনার সন্তান কখনো তার কাজিন ভাই বোনেদের আপন করে নিতে পারবে না, তাদের সাথে মেলামেশা করতে পারবে না, তাদেরকে নিজের ভাবতে পারবে না এবং উপরন্তু সে আপনাদেরকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। আগেকার দিন কেন এত সুন্দর ছিল জানেন?
কারণ আগেকার দিনে খুড়তুতো, জেঠতুতো, পিসতুতো, মামাতো এসব বলে আলাদা কোনো ভাগ ছিল না। আমরা সবাই সবাইকে মান্য করেছি, আমরা সবাই সবার সাথে মেলামেশা করেছি, খেলেছি, পড়েছি, খেলনা শেয়ার করেছি, খাবার শেয়ার করেছি এবং এভাবেই আমরা বেড়ে উঠেছি। যার কারণেই আগেকার দিন এত সুন্দর ছিল, এত নির্ভেজাল ছিল। আমার কথাগুলোর সাথে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে একমত কথাটি লিখে জানাবেন এবং ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই নিজের পরিজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।